হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা ছিল আমার বার্থডে ব্লগ। থ্যাংক ইউ। তো এখানে কথা ভীষণ সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল আমাকে। 12:00টায় ও আমাকে উইশ করেছিল, মানে এভাবে কেক কেটে আর কি সেলিব্রেট করেছিলাম। তো তারপর এখান থেকে মা, বাবা, জেম্মা, কথা সবার সাথে দেখা করে আমি বেরিয়ে পড়লাম পড়াতে। জন্মদিন হোক আর যাই হোক, পড়ানো মিস করা যাবে না। তারপর এখান থেকেও উইশ পেয়ে ওদেরকে পড়িয়ে আমি চলে গেছিলাম স্নেহার বাড়িতে। আর ওখানে গিয়েও আমি একটা সারপ্রাইজ পেয়ে যাই। স্নেহা আমার জন্য কেক এনে, গিফটস এনে পুরো রেডি করে রেখেছিল। তো ওখানে গিয়ে আমি সেকেন্ড টাইম সেলিব্রেট করলাম। আমার কাছে এটা খুব আনএক্সপেক্টেড ছিল। অ্যাকচুয়ালি স্নেহা এমন একটা জায়গা হোল্ড করে আমার লাইফে, পুরো দিদির মতো। তো মানে ওকে আমি সব কিছু আর কি শেয়ার করতে পারি। তো যাই হোক, এখানে সেলিব্রেট করলাম। আর একজনও ছিল যে আমার বার্থডে নিয়ে আরও বেশি এক্সাইটেড ছিল, আমাকে কেক খাওয়াতে গিয়ে তো মুখে লাগিয়ে দিল। তো চলো, ওখানে আরও অনেক কিছু খেয়ে আমি একটু চলে এলাম শপিংয়ে। শপিং ছাড়া বার্থডে ইনকমপ্লিট। তো এই তিনটের মধ্যে থেকে আমি এইটাকে বেছে নিলাম। আর ছিল স্যাটারডে সেদিন, তাই জন্য বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল। তো লাঞ্চ সেরে আমি এখানে একটুখানি রেডি হতে বসে পড়েছিলাম। তো বিকেলে একটু বেরোনোর ছিল, রেডি হয়ে এখানে বেরিয়ে গেছি আমি। আর আমার বার্থডে বৃষ্টি হবে না, এটা হয় না। তো এখান থেকে আমি আরও গিফট পেলাম। অ্যাকচুয়ালি আমি অনেক গিফটস পেয়েছি এইবারে। তো ফুচকা খাওয়ার পর একটু সেলিব্রেট করে নেওয়া হলো। আর এই কেকটা আমার খুব পছন্দ হয়েছিল, কাস্টমাইজ করে বানানো হয়েছিল, যেহেতু আমি মেকআপ করতে খুব ভালোবাসি। আর এখানে কেক কেটে আমি সবাইকে না খাইয়ে নিজেই খেয়ে নিলাম, কারণ বার্থডেটা আমার ছিল। আর এটা ছিল লাস্ট সেলিব্রেশন আমার বাড়িতে। তো এখানে আমি দাদাকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর সবাইকেই কেক খাইয়েছি, অতটা আর কি ভিডিও করা হয়নি। তো আমার সেলিব্রেশনের কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম, আর গিফটসগুলোও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ। চলো, টাটা।